আসসালামু আলাইকুম যে বিহাই বিহানেরা, আজকে হলো বছরের প্রথম দিন, মানে বাংলা 1432। তো যাই হোক, আজকে আমার ঘরে বাঙালির ঘরে একটা ঐতিহ্যবাহী খাবার আছে, পান্তা ভাত। এই যে দেখেন পান্তা ভাত নিয়ে এসেছি, সাথে আছে কাঁচামরিচ জি, আর দেখি তো আর জিভাতে জল চলে এলো। আবার আছে পেঁয়াজ, আজকে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়া ভাতকে একেবারে মাইখা খাই দিব। একটু লবণটা দিয়ে দিই, এই যে লবণ দিছি দেখেন, লবণ কিন্তু পরিমাণ মতন দিতে হবে, নাহলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। তাহলে লবণ দিলাম, এই যে ভাতটাকে সুন্দর করে মাখছি জি, আজকে জি ভরে খাবো জি, জি ভরে। আর সাথে আছে চান্দার মাছ, সবাই তো ইলিশের মাছ খাই জি, আমি আবার চান্দার মাছ খাচ্ছি। যাকে মাছ হইলি হলো, এই চান্দার মাছ খেলে মেলায় গেলায় মাথা পাওয়া যাবে, তাহলে আমার একসাথে মেলায় মাছের মাথা খাওয়া হবে। ওই লেগে আমি আবার চান্দা মাছ নিয়ে বসছি জি। সাথে আছে শাক, শাক বাঙালির একটা প্রিয় খাবার। পরিশেষে আছে এই যে দেখেন কি নিয়ে বসছি, লাচ্চা জি, লাচ্চা মানে মুখ মিষ্টি করব তার লাগে। আপনারা হয়তো জানেন আগেকার আমাকে বাঙালি গালা মানে হাল খাতা করতো, জমিদার গালা দোকানদার গালা হাল খাতা করতো, দিয়া সবাই আজকের এই দিনে হাল খাতার টাকা পরিশোধ করতো, দিয়া মিষ্টি মুখ বিতরণ, মিষ্টি বিতরণ করতো জি, মিষ্টি বিতরণ। ওই লেগে আমি আবার পায়েস নিয়ে না সরি লাচ্চা নিয়ে বসছি জি। আর পরিশেষে আছে একটা দেশি সাগর কলা। তো যাই হোক, খাওয়াটা শুরু করি, মেলায় তো বক বক করলো জি, খাওয়াটা শুরু করি। সেই রকম লাগছে জি, সেই রকম কি করবো আপনারাকে না, লবণটা একটু কম হয়েছে, লবণ একটু দিয়ে দিই। কি করবো আপনারাকে, আপনারা হয়তো না খেলে বুঝতে পারবেন না পান্তা ভাতের যে কি স্বাদ, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। পান্তা ভাত খেলে আপনার গ্যাস করবে না, সাথে আপনার পেটটা কিন্তু ঠান্ডা থাকবে, শরীরটাও ভালো থাকবে। তো আজকের এই দিনে বিহাইরাকে কহছি, বিহাইরাকে খুব ভালোবাসবে, তাহলে আপনারাকে ভালো ভালো খাওয়া খাইতে দিবে। একটু মাছটা নিয়ে নিই, সেরকম লাগছে, মনে হয় অমৃত খাচ্ছি জি, অমৃত। তো আপনারা যারা আজকে পান্তা ভাত খেয়ে পয়লা বৈশাখটা পালন করছেন, ওরাই হচ্ছে সঠিক বাঙালি, কারণ এটা আমাদের পূর্বপুরুষেরা কিন্তু এরকম ভাবে পয়লা বৈশাখটা পার করেছে। শুধু আজকের দিন মানে পান্তা ভাত খেলে হবে না, আমাদের বাঙালির ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কিন্তু পান্তা ভাত সকালবেলা। তাই সবাইকে অনুরোধ থাকবে আমাকে বাঙালির ঐতিহ্যটা ধরে রাখার লাগে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার সাথে এতক্ষণ ভিডিওতে থাকার জন্য। আর আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন বাড়িতে যে বাঙালির যে কালচার, ওই ঐতিহ্যটাকে ধরে রাখা, তাইলে আমরা বিশ্বর কাছে প্রচার করতে পারবো যে আমরা বাঙালি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।